অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপে কিন্তু বিরাট একটা পরিবর্তন চলে এসছে। এখন এর জন্য কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে? অফলাইন হোক অনলাইন হোক, দুই ক্ষেত্রেই কিন্তু বিরাট পরিবর্তন চলে এসছে। নতুন অপশান যুক্ত হয়েছে, যেটা এর আগে ছিল না। তাহলে যারা আগে অনলাইনে অ্যাপ্লাই করেছিল তারা এখন কি করবে? ফর্ম তো আর এডিট করার কোনো অপশান নেই, আর কিন্তু এখানে আবার নতুন অপশান যুক্ত হয়ে গেছে। তো কোন অপশান যুক্ত হয়েছে এবং সেই অপশান আপনি কিভাবে আপনার ফর্মে আবার নতুন করে অ্যাড করতে পারেন, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তার সাথে সাথে আরেকটা বিষয়, যে অন্নপূর্ণা যোজনায় যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, অফলাইনের কথা বলা হচ্ছে না, অনলাইনে যারা অ্যাপ্লাই করেছেন, সেই অনলাইনে ফর্মে কিন্তু কোথাও ব্যাংক ডিটেলস দেওয়ার কোনো রকম জায়গা নেই। তাহলে টাকাটা কিভাবে ঢুকবে? সেই কারণেই কি টাকা ঢুকছে না? দেখুন, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো এই বিষয়ে। দেখুন, সবার প্রথমত অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম, অনলাইন ফর্ম। এবং এখানে যে নতুন একটা অপশান যুক্ত হয়েছে, শুধু একটা নয়, অনেকগুলো অপশানে যুক্ত হয়েছে। সবার প্রথমত যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই যে রিলিজিয়ান, সিলেক্ট রিলিজিয়ান। এবার আপনি তো আগে ফর্ম ফিল আপ করেছেন, আপনার তো এই অপশানটা ছিল না। তো এই সিলেক্ট রিলিজিয়ানে যখন আমরা ক্লিক করি, এখানে আপনার রিলিজিয়ান, আপনার ধর্ম কি, সেটা সিলেক্ট করার একটা অপশান আসে। ঠিক আছে, এইবার বিষয়টা তাহলে আপনি কি করবেন? আপনার তো তখন অপশান ছিল না, এই কারণে কি টাকা ঢুকছে না? দেখুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে অপশানগুলোতে দেখুন স্টার দেওয়া রয়েছে, যে অপশানগুলোতে স্টার দেওয়া রয়েছে, ভালো করে দেখবেন, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। কিন্তু এই অপশানটা, যেটা নতুন অপশান যুক্ত হয়েছে রিলিজিয়ান, এইটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যেহেতু আপনারা আগে ফর্ম ফিল আপ করেছেন, তো তখন তো অপশানই ছিল না। এটা তো সরকার বুঝবে, অপশানই ছিল না। তাহলে এবার এখানে আপনি চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এবার আপনি যদি মনে করেন না আমি রিলিজিয়ানটা দিতে চাই, এর জন্য হয়তো টাকা ঢুকছে না, এর জন্য টাকা পয়সার কোনো সমস্যা হবে না, আপনার টাকা ঠিকই ঢুকবে। এবার আপনি যদি যোগ্য হন, অবশ্যই আপনার টাকা ঢুকবে। এইবার আপনি যদি মনে করেন তবুও যে আমি দেবো, তাহলে দেখুন এখন আপাতত কোনো অপশান নেই। ইন ফিউচার হয়তো বা কোনো রকম এডিটের অপশান আসতে পারে, যে ফর্মে কারোর কোনো ভুল থাকলে, এবং আসার একটা সম্ভাবনা প্রচুর রয়েছে, যে এডিটের অপশান, অনেকেরই সমস্যা থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করে তারা ফিল আপ করবে। তো তার জন্য যেহেতু অনলাইন ফর্ম, এডিটের অপশান থাকবে, যে আপনি এডিট করতে পারবেন। তো যখন এডিটের অপশান আসবে, তখন আপনি এই রিলিজিয়ান অ্যাড করতে পারবেন, বা অন্য কিছু যদি আপনার ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো সেটা যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে এই রিলিজিয়ান, এই যে নতুন যে অপশান এসছে, এর জন্য কিন্তু কারোর টাকা আটকাবে না। ঠিক আছে, কারণ এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। বাকি অপশানগুলো দেখুন, এটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন রয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোনো রকম ব্যাঙ্ক ডিটেলস যোগ করার। আপনি যে ব্যাঙ্ক ডিটেলস, আপনার টাকাটা ব্যাঙ্কে আসবে, তো সেই ব্যাঙ্ক যদি ডিটেলসই না থাকে সরকারের কাছে, আপনাকে কীভাবে টাকা পাঠাবে? দেখুন, ভালো করে বুঝবেন। এই যে আধার কার্ড নং, আপনি যখন আধার কার্ড নাম্বার দিচ্ছেন, তার মানে কি আপনার সেই আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক কোথায় কোথায় আছে, তাই না? আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক কোথায় কোথায় আছে, কোন কোন ব্যাঙ্কে আছে। তো এখানে আধার কার্ডের সাথে আপনি আধার কার্ড দিলেন, এবং আধার কার্ডের সাথে যদি ডিবিটি লিঙ্ক থাকে আপনার ব্যাঙ্কে, সেটা যে কোনো ব্যাঙ্কেই হোক, সেই ব্যাঙ্কেই টাকা ঢুকবে। আপনার আধার কার্ডের সাথে যদি ডিবিটি লিঙ্ক থাকে, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? তো আধার কার্ড এই নাম্বার দিয়েই টাকাটা পাঠানো হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে টাকাটা পাঠানো হবে। তো আপনাকে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলস এখানে অপশান নেই। তো ইন ফিউচার হয়তো আসতেও পারে, কিন্তু যেহেতু ব্যাঙ্ক ডিটেলস অপশান নেই, তাহলে টাকা কিভাবে ঢুকবে এই নিয়ে চিন্তা করার কিছু নেই। এই যে আধার কার্ড নাম্বার, এই আধার কার্ড নাম্বার দিলেই কিন্তু আপনার আধার কার্ড নিশ্চয়ই ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা আছে, ডিবিটি লিঙ্ক করা আছে। তো আধার কার্ড নাম্বার দিলেই যে ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাঙ্কে আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করছি সব বিষয়টা ক্লিয়ার হয়েছে। যে প্রশ্নগুলো আপনাদের মনে ছিল যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি, কারণ নতুন সব যে অপশান সেটা আসছে, এবং কোনো রকম ব্যাঙ্ক ডিটেলস নেই। আশা করছি আর কোনো চিন্তা নেই এই বিষয়ে। এরপরে যদি এই সম্পর্কে আর কোনো আপনাদের নতুন কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করতে পারেন, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।